নমস্কার বন্ধুরা, সবাইকেই সুপ্রভাত। প্রতিদিনের মতো আজকেও আমি ছাদে চলে এসেছি। আর আমার ছাদ বাগানে বেডে দেখুন একটা করলা গাছ। এই গাছটাতে বেশ কিছু করলা বড় হয়ে গেছে। এগুলো এখন আমি হারভেস্ট করব। দেখুন, এটা কিন্তু তোলার উপযোগী হয়ে গেছে। পাশে আরও কয়েকটা আছে। এগুলো আমি একটা একটা করে এখন হারভেস্ট করে নেব। আস্তে করে কেটে নাও, বাস। আস্তে আস্তে কাটো। বেশ বড় হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। কাটতে পারবে? গাছে যেন না কাটা পড়ে, আস্তে করে। দেখুন কত বড় করলা হয়েছে, সবগুলোই কিন্তু। ওটা তোলো, এটা। হ্যাঁ, লতানো গাছে মাচা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ফল ভালোই হয়। আর এখানেও বেশ কয়েকটা করলা আছে, বড়টা তুলে নাও। এই করলাগুলো আমি তুললাম, এই 5টা করলা বেশ বড় হয়ে গেছে এগুলো। আর এখানে দেখুন, এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। প্রত্যেকটা শাখাতে কিন্তু প্রচুর করলা ধরে আছে। এই যে এখানে একটা। লতানো গাছে যদি মাচা ঠিকঠাক হয়, এই ডোগাগুলোকে আঘাত করা যাবে না। এই ডোগা যদি ঠিকঠাক ছড়িয়ে পড়তে পারে তাহলে কিন্তু ফলটা অনেক বেশি পাওয়া যায়। দেখুন প্রত্যেকটা ডোগা, একটা গাছে ভালোই করলা হবে। এই গাছটাতে কিন্তু আমি কোনো রকম সার প্রয়োগ করিনি বা কোনো কীটনাশকও এখনও পর্যন্ত আমি দিইনি। কোনো কীটনাশক ছাড়াই কিন্তু করলা হচ্ছে। আমরা বাজার থেকে যে লঙ্কা, করলা বা বেগুন এগুলো কিনি, এগুলো কিন্তু প্রচুর তেল এবং সার দেওয়া থাকে। এখানে দেখুন প্রত্যেকটা শাখায় কিন্তু ঝুলছে ছোট ছোট। গাছে গরমের সময় মতো জল দিতে হবে, টাইমলি জলটা দিতে হবে। এরকম গাছ যদি ছাদের 2-3টে থাকে তাহলে কিন্তু উচ্ছে আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। এটা হচ্ছে গাছের